আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। সোনা বাবা এদিকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। তো সকাল থেকে না বৃষ্টি শুরু হয়ে গেছে, না সে ভোর রাত থেকে, তার জন্য উঠতে একটু দেরি হয়ে গেছিলো। তো চলো এভাবেই ভিডিও একটু একটু করে দেবো তোমাদের কাছে। ভালো তো লাগবে না, তবু আর কি চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য ভিডিও না দিলে একদমই রিচ ডাউন হয়ে যায়, পরে সেই রিচ ওঠাতে অনেকটা কষ্ট হয়। আর তোমরাও আপডেট পেতে চাও, সবসময় কমেন্ট করতে থাকো সোনামার খবর, আর তোমরাও সোনামাকে একটু দেখতে পাবে প্রতিদিন। সকাল হয়ে গেছে, তো আমার মার ডিউটিও শুরু হয়ে গেছে। এই যে কাপড় চোপড়গুলো দেখছো, এগুলো কিন্তু সব আমার সোনা বাবার কাপড় চোপড়। আমার পুচকু সোনা কিন্তু খুব হিসু করে, আর হচ্ছে একটু পরপর পটি করে, একটু একটু করে। যেহেতু একটু পরপর খায়, তার জন্য একটু পরপর পটি পায়, হিসু পায়, তার জন্যই আর কি অনেক কাপড়। আর সোনামার কাপড় কিন্তু এখনও পর্যন্ত ধুয়ে মেলে দেয়নি। তো দুই ভাই বোনই প্রচুর কম্পিটিশন লেগে গেছে ওদের, কে জিতবে কে হারবে। তাই হোক, একটু মজা করলাম, এই কষ্টের মাঝেও একটু মজা করলাম তোমাদের সাথে। সকাল সন্ধ্যা রাতি চা মুড়ি বিস্কিট হইল আমার সাথী। তার জন্য এই যে দেখো বিস্কিটগুলো একটু বয়ামের মধ্যে ভরে নিচ্ছি। 3 প্যাকেট বিস্কিট এনে নিয়েছিলাম পাশের দোকান থেকে। আমাদের পাশের দোকান যেহেতু বাকি দোকান করা থাকে, তো পিয়ালিকে দিয়ে আমি কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছিলাম। ডাক্তার প্রচুর জল খেতে বলেছিল, আর খালি জল না আমি খেতে পারি না। এমনিতে জল কিন্তু আমি প্রচুর খাই, কিন্তু তার আগে 2-1টা বিস্কিট খেলে জলটা একটু বেশি খেতে পারি, এই হলো ব্যাপার। আগেই 1 প্যাকেট শেষ হয়ে গেছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে এখন 1 প্যাকেট ভরিয়ে নিলাম, এটা শেষ হয়ে গেলে ওই প্যাকেটটা আবার ভরবো। এই পর্যায়ে চলো একটা কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি, খুব সুন্দর একটা কমেন্ট। অমিত কুমার ভৌমিক আইডি থেকে এক বুনু আমাকে কমেন্ট করেছে, দিদি আমি নবদ্বীপে থাকি, তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি। বুনুটা আরও বলেছিল, সোনামা সোনা বাবাকে নিয়ে মায়াপুরে ঘুরতে এসো, সোনা বাবা যখন বড় হবে তোমার সাথে দেখা করার খুবই ইচ্ছে। তো বোনু, তোমার এত সুন্দর কমেন্ট করে আমার খুবই ভালো লেগেছে। অবশ্যই কখনো সম্ভব হলে মায়াপুরে যাব। আর আমার তীর্থস্থান বলো, যে কোনো ঠাকুরের স্থান বলো, আমার তো খুবই ভালো লাগে যেতে। তো অবশ্যই সোনা বাবা বড় হোক, সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই তোমার সাথে দেখা হবে। আর হ্যাঁ, তুমিও চলে আসো আমাদের বাড়িতে, কোনো অসুবিধা নেই। আর দেখতে পেলে যে এদিকে আমি ছোট সংসারটা গুছিয়ে নিয়েছি, চেয়ারের মধ্যে যা যা কিছু লাগে আর কি। ওখানে আমার ভাত তরকারি সব কিছু আছে, আর হচ্ছে মুড়িটাও একটু গুছিয়ে নিয়ে নিলাম। সোনা, ও বাবা, সোনা রে, কই? সোনা বাবা আমার ছান দান করে রেডি, পরিষ্কার করে রেডি। হ্যাঁ হ্যাঁ, ওরে কেন বসা না না গেতিয়ানের। এই যে মাম্মা, মাম্মা, এই যে মাম্মা, শোনা বাবা, বাবা এসো এসো, বাবা এসো, কথা শুনতেছে বাবা। এই যে মাম্মা, এই যে মাম্মা, ওকে বুঝে না, সবই বুঝে। মা কোথায় গেল, মা কই গেল, এতগুলো রাত, 1 সপ্তাহ হয়ে গেল। ঠিক আছে থাকো, খাওয়া দাওয়া করো এখন। দেখতে পেলে আমার সোনামাকে মা পরিষ্কার করে দিয়েছে, স্নান করিয়ে সাজুগুজু করিয়ে। তো আমিও গিয়েছিলাম একটু বাইরে, তাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম, আমিও একটু দেখে নিলাম। আর এদিকে সোনা বাবার সমস্ত কাপড় শুকিয়ে গেছে, তো তার জন্য নিয়ে আসলাম আস্তে আস্তে করে উঠিয়ে। তো আমার মা কত করবে আর একা একা, ভালো লাগে না দেখতে, তাই আস্তে আস্তে কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। কাপড় তো প্রচুর জানোই, সোনামারও কতগুলো কাপড়, আর সোনা বাবারও কতগুলো কাপড়। এত ছোট বাচ্চা প্যাম্পাস পরানো যাবে না, এত যে গরম পড়েছে, তার জন্যই আর কি কষ্ট করে হলেও
এই কাপড়ই ব্যবহার করা হচ্ছে, একদম পিওর সুতি কাপড়। দেখো ছেলের জন্য কত চিন্তা, সিলিং ফ্যান লাগিয়ে দিয়েছে তার বাবা। এর আগের ভিডিওতে রেখা দিদিভাই বলেছিল, বোনে একটা কথা বলি, মনে কিছু করো না, সোনা বাবাকে 2-1 মাস যাক, তারপরে দেখিও, এখনই এত ছোট রয়েছে, এখনই ক্যামেরার সামনে এনো না। তো হ্যাঁ দিদিভাই, এখনই আমি আনছি না। তো অনেকেই অনেক রকম কথা বলে, তো তার জন্যই আমি বলেছিলাম যে এখনই আমি আনবো না তোমাদের সামনে। তো কিছুটা দিন যাক, তারপরে অবশ্যই তোমরা তো দেখতেই পাবে, প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আমার সোনা বাবা ছোটোবেলার থেকে একদম প্রতিটা স্মৃতি, প্রতিদিনে কীভাবে বড় হচ্ছে ছোটোর থেকে, সবটাই তোমরা দেখতে পাবে। কথা বলেছিল দিদিভাই যে সোনামার যে পটি শক্ত, বলেছিল যে নরম খাওয়াতে। তো আমার সোনামা কিন্তু সব সময় নরম খাওয়ারই খায়। আমাদের মতো বাচ্চা যাদের বাড়িতে আছে তারা সবাই জানে বুঝে যে আমাদের মতো বাচ্চা গলা খাবার ছাড়া খেতে পারে না, দানা খাবার ওরা খেতে পারে না। ওদের গলার মার্শালগুলো খুবই শক্ত হয়, আর ওরা যেহেতু এক জায়গার মধ্যে শুয়ে বসে থাকে, নড়াচড়া খুবই কম করে, দৌড়াদৌড়ি করে না, তার জন্য ওদের মানে হজম শক্তিটা খুবই কম। তুমি যাই খাওয়াও না কেন, খুবই হজমটা খুবই কম হয়, আর ওদের সেন্সটা তো খুবই কম থাকে, তার জন্যই ওরা আর কি মানে পটিটা ঠিক সময় মতো করে না, আর ওদের অনেক কষ্ট করেই করাতে হয়। এই হলো ব্যাপার, এই কষ্টটা সারা জীবনেই থাকবে, কি আর করা যাবে। বসে বসে এদিকে সোনা বাবার কাপড় চোপড়গুলো সমস্ত কিছু ভাঁজ করে নিয়েছি, আর এনেছি দেখো সোনা বাবার জন্য ছোট প্যাম্পাস, যদি লাগে আর কি। প্রচুর ইস্যু করে, একটু পর ইস্যু করে, আর পটি করে একটু করে। তো এই যে আবার বৃষ্টি আসলে তো লাগেই, তার জন্য এনে দিয়েছে ওর বাবু 2 প্যাকেট, যখন লাগবে তখন ব্যবহার করব। কাপড় থাকতে আমি ব্যবহার করি না, করব না। তো দেখো এবার তোমাদের সামনে একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে একটা পার্সেল অর্ডার করেছিলাম, একদমই কষ্ট সহ্য করতে না পেরে আমার সোনা বাবার জন্য। মানে তোমরা তো জানোই যে এখন কতটা কষ্ট হয় ওঠা বসা করতে, ঘুমের তালে বিশেষ করে একবার শুলে আর একবার উঠতে মানে খুবই কষ্ট হয় এই অবস্থায়, যেহেতু এখনও পর্যন্ত বেশি দিন হয়নি আমার সিজার করার। আর দেখো আমি ওই দিন মোবাইল ঘাঁটতে তো এই জিনিসটা দেখেছি ফ্লিপকার্টে, তো এই জিনিসটা আমি অর্ডার করেছিলাম। তোমরা হয়তো অনেকেই বুঝতেই পেরে গেছো এটা কি। হচ্ছে এক ধরনের ব্রেস্ট মিল্কটাকে টেনে বের করার জন্য, এটা খুবই কিন্তু উপকারী একটা জিনিস, আমার ওই মুহূর্তে মনে হয়েছিল, তার জন্য আমি টপ করে অর্ডার দিয়ে করেছি না ভুল করেছি সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। বিশেষ করে রাত্রে যখন একটু ঘুম ধরে আর সোনা বাবা উঠে পড়ে, তখন কিন্তু খুবই কষ্ট হয় উঠতে। তো এই প্রসেসটা যদি করে রাখা যায় তাহলে কিন্তু খুবই সুবিধা হয় আর কি। যে ব্রেস্ট মিল্কটা আমি বের করে রাখলাম, তারপরে খাওয়ার কিছুক্ষণ আগে বের করে রাখলাম, তারপর সোনা বাবাকে খাইয়ে দেবো। তো এত ছোটোতে এটা দিয়ে খাওয়ানো উচিত কি না অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমি তো হুট করে এটা অর্ডার দিয়েছিলাম, জিনিসটা কিন্তু খুবই ভালো, কোয়ালিটিটা খুবই ভালো। এটা দিয়ে চাপ দিয়ে মিল্কটা এদিকে বের হবে। তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, এটা এরকম থাকে, এরকম জিনিসটা এরকম। তো এটাকে কিন্তু গরম জল দিয়ে ভালো করে ওয়াশ করতে হবে, ফুটাতে হবে অনেকক্ষণ, তারপরে ইউজ করতে হবে, যখনই ইউজ করি না কেন।
এই যে এরকম করে যত চাপ দিবে, বুঝতেই পারছো আমি ভাঙিয়ে কিছু বলছি না, লজ্জা করারও কিছু নেই, যেহেতু দরকারি জিনিস। তো এরকম করে চাপ দিলেই কিন্তু মিল্কটা এখানে বেরিয়ে আসবে। এখানে কিন্তু কোয়ান্টিটিও দেওয়া আছে। আর দেখো এটাও কিন্তু খুব সফট, একদম নরম, খুবই ভালো। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর এগুলা যদি তোমরা কেউ অর্ডার করো, ইউজ করো, আমি বলবো যে ভালো করে ওয়াশ করে ফুটন্ত জলের মধ্যে 10-15-20 মিনিট ফুটিয়ে তারপর ইউজ করা ভালো, যেহেতু বাচ্চার ব্যাপার। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার সোনা বাবা সোনা মাকে একটু ভালোবাসা আদর দিও, আশীর্বাদ দিও, যাতে ভালো থাকে, সুস্থ থাকে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, টাটা। আর এটার দামও কিন্তু বেশি না, মাত্র 380 টাকা দাম।